আমরা শুধুমাত্র আজকে ভার্বের ধারণা নেব। দেখো, ভার্ব মানে কি? ক্রিয়া। বাংলাতে আমরা যাকে বলি ক্রিয়া, যে শব্দগুলো দ্বারা কি করা বোঝায়? কাজ করা বোঝায়। মানে যে শব্দগুলো দ্বারা আমরা কাজ করা বুঝি তাকে আমরা কি বলবো বলো? ভার্ব। দেখো তোমরা এখন কি করছো? পড়ছো, রিড। তারপরে দেখো তোমরা তো লিখতে পারো, তাহলে কি হবে বলো? রাইট মানে লেখা। কুক, মায়েরা কি করে? রান্না করে, কুক। ড্রিঙ্ক মানে কি? পান করা। এরপর দেখো স্লিপ মানে কি? ঘুমানো। তাহলে এই সমস্ত শব্দগুলো দ্বারা আমরা কি বুঝছি? এগুলো তো এক একটা কাজ করা বোঝাচ্ছে। তোমরা ঘুমাও, খাও, জল পান করো, বসে থাকো, এগুলো তো সবগুলোই হচ্ছে ভার্ব। কারণ কি? এই শব্দগুলো দ্বারা আমরা কি বুঝি? কাজ করা বুঝি। এবারে আমরা বুঝি যে সাবজেক্টের পরে কখন ভার্বের সাথে এস এবং ইএস অ্যাড হবে। কখন? যখন সাবজেক্ট মানে কর্তা, বাক্যের সাবজেক্ট যখন ওয়ান মানে একজন পার্সন বোঝাবে, মানে একজন ব্যক্তি বোঝাবে, ওয়ান অ্যানিম্যাল বোঝাবে, অথবা ওয়ান থিং বোঝাবে, মানে যখন সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ একটা বোঝাবে, তখন আমরা ভার্বের সাথে কি অ্যাড করব? এস অথবা ইএস অ্যাড করব। এবার আমরা বুঝবো যে আমরা এস কোথায় অ্যাড করব আর ইএস কোথায় অ্যাড করব। আমরা ইএস কোথায় অ্যাড করব দেখে নাও। যে সমস্ত শব্দের শেষে, ওয়ার্ডের শেষে সিএইচ, এস, ও, এক্স, এসএইচ থাকবে। যেমন দেখো BRUSH, ব্রাশ। তাহলে তারপরে সবসময় কি অ্যাড হবে বলো? ইএস অ্যাড হবে, ব্রাশেস। তাহলে বুঝতে পেরেছো? দেখো এই শব্দটা শেষে এসএইচ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইএস হবে। এবারে আমি আর একটা শব্দ দিচ্ছি, দেখো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, শেষে ও আছে তো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইএস যুক্ত হবে। বুঝতে পেরেছো কি বলেছি? কিন্তু যদি বলা হয় রিড, READ, রিড, সেক্ষেত্রে কিন্তু এস অ্যাড হবে। বুঝতে পারছো কি বলছি? ধরো আছে ডগ, শেষে কি আছে? জি, তাহলে সেক্ষেত্রে এস অ্যাড হবে ভার্বের সাথে। কখন এস বা ইএস কখন অ্যাড হবে আর একবার বুঝে নাও। সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকবে অর্থাৎ একটাতে থাকবে। পরের দিন আমরা এগুলো উদাহরণের সাহায্যে আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব, ঠিক আছে? তোমরা এগুলো পারলে নোট করে নিতে পারো খাতাতে।